নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব বুদ্ধদেব সম্বন্ধে স্বামী বিবেকানন্দ, অর্থাৎ বুদ্ধদেবের বিষয়ে স্বামী বিবেকানন্দের ধারণা কেমন ছিল। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি ভিডিওটি। উপসংহারে অল্প কথায় তোমাদের নিকট এমন এক ব্যক্তির বিষয়ে বলবো যিনি কর্মযোগের এই শিক্ষা কার্যে পরিণত করেছেন। সেই ব্যক্তি হলেন বুদ্ধদেব। একমাত্র তিনি সেটা সম্পূর্ণরূপে কার্যে পরিণত করেছিলেন। বুদ্ধ ব্যতীত জগতের অন্যান্য মহাপুরুষগণের সকলেই বাহ্য প্রেরণার বশে নিঃস্বার্থ কর্মে প্রবৃত্ত হয়েছেন। কারণ এই একটি ব্যক্তি ছাড়া জগতের মহাপুরুষগণকে দুই শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। এক শ্রেণী বলেন তারা ঈশ্বরের অবতার, পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। আবার অপর শ্রেণী বলেন তারা ঈশ্বরের প্রেরিত বার্তাবহ। উভয়েরই কার্যের প্রেরণাশক্তি বাইরে থেকে আসে। আর যত উচ্চ আধ্যাত্মিক ভাষা ব্যবহার করুন না কেন, তারা বহির্জগৎ হতেই পুরস্কার আশা করে থাকেন। কিন্তু মহাপুরুষগণের মধ্যে একমাত্র বুদ্ধই বলেছেন, আমি ঈশ্বর সম্বন্ধে তোমাদের ভিন্ন ভিন্ন মত শুনতে চাই না। আত্মা সম্বন্ধে সূক্ষ্ম সূক্ষ্ম মতবাদ বিচার করেই বা কী হবে? ভালো হও এবং ভালো কাজ করো, এটাই তোমাদের মুক্তি দেবে। এবং সত্য যাই হোক না কেন, সেই সত্যে নিয়ে যাবে। তিনি আচরণে সম্পূর্ণরূপে ব্যক্তিগত অভিসন্ধি বর্জিত ছিলেন। আর কোনো মানুষ তার অপেক্ষা বেশি কাজ করেছেন, ইতিহাসে এমন এক চরিত্র দেখাও যিনি সকলের উপরে এত ঊর্ধ্বে উঠেছেন। সমুদয় মনুষ্য জাতির মধ্যে এইরূপ একটিমাত্র চরিত্র উদ্ভূত হয়েছে যেখানে এত উন্নত দর্শন এবং এমন উদার সহানুভূতি। এই মহান দার্শনিক শ্রেষ্ঠ দর্শন প্রচার করেছেন। আবার অতি নিম্নতম প্রাণীর জন্য গভীরতম সহানুভূতি প্রকাশ করেছেন। নিজের জন্য কিছুই দাবি করেননি। বাস্তবিক তিনি আদর্শ কর্মযোগী। সম্পূর্ণ অভিসন্ধিশূন্য হয়ে তিনি কাজ করেছেন। মনুষ্য জাতির ইতিহাসে দেখা যাচ্ছে যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তিনি তাদের মধ্যে শ্রেষ্ঠ। হৃদয় ও মস্তিষ্কের অপূর্ব সমাবেশ, অতুলনীয় বিকশিত আত্মশক্তির শ্রেষ্ঠ দৃষ্টান্ত। জগতে তিনি প্রথম একজন মহান সমাজ সংস্কারক। তিনি প্রথম সাহসপূর্বক বলেছিলেন, কোন প্রাচীন পুঁথিতে কোনো বিষয় লেখা আছে বা বলা আছে বা তোমার জাতির বিশ্বাস বলে অথবা বাল্যকাল হতে তোমাকে বিশ্বাস করতে শেখানো হয়েছে বলে কোনো কিছু বিশ্বাস করো না। বিচার করো, তারপর বিচার বিশ্লেষণ করে যদি দেখো তা সকলের পক্ষে উপকারী, তবেই তা বিশ্বাস করো। ওই উপদেশ মতো জীবনযাপন করো এবং অপরকে ওই উপদেশ অনুসারে জীবনযাপন করতে সাহায্য করো। যিনি অর্থ, যশ বা অন্য কোনো অভিসন্ধি ব্যতীতই কর্ম করেন, তিনি সর্বাপেক্ষা ভালো কর্ম করেন। এবং মানুষ যখন এরূপ কর্ম করতে সমর্থ হবে, তখন সেও একজন বুদ্ধ হয়ে যাবে এবং তার ভেতর থেকে এরূপ কর্মশক্তি উৎসারিত হবে যা জগতের রূপ পরিবর্তিত করে ফেলবে। এরূপ ব্যক্তি কর্মযোগের চরম আদর্শের দৃষ্টান্ত। প্রণাম স্বামীজি। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে। ভালো থাকবেন আপনারা সকলে।